7 জন এই আরোকে সাসপেন্ড কমিশনের সন্তুষ্ট শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। এসআইআর প্রক্রিয়ায় এই প্রথম নিজের ক্ষমতা প্রয়োগ করলো কমিশন। চাইলে কমিশন এফআইআর করতে পারে। কমিশনের 13টি গাইডলাইন লঙ্ঘন করেছেন এই অভিযুক্তরা। তৃণমূলের কথা, ডিএমদের চাপ, মুখ্য সচিবের ইশারায় চলছে এই চক্র। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। 7 জন এই আরোকে সাসপেন্ড করা হয়েছে, আর এটাই সন্তোষ প্রকাশ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর প্রক্রিয়ায় এই প্রথম নিজের ক্ষমতা প্রয়োগ করল কমিশন। চাইলে কমিশন এফআইআর করতে পারে, কথাই বলছেন শুভেন্দু অধিকারী। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছিল। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, কি বলবেন? আপনি তো শুভেন্দু অধিকারী পুরো বক্তব্যটাই শুনলেন। না, শুভেন্দু অধিকারী তো বলবে ইলেকশন কমিশন আর বিজেপি একই মুদ্রার এপিট আর ওপিট। ইলেকশন কমিশন বিজেপির কথায় কাজ করছে, আর ইলেকশন কমিশন যা বলছে বিজেপি সেইটাকে সামনে মিডিয়াতে এসে সমর্থন করছে। এটা তো সবাই জানে। চূড়ান্তভাবে অপ্রস্তুত, অপরিকল্পিত একটা এসআইআর, যেখানে 1.5 কোটি লোককে রাস্তায় নামানো হলো, কৃতদাসের মতন ব্যবহার করা হলো ইলেকশন কর্মীদের উপরে। জ্ঞানেশ কুমার বসে হুকুম জারি করলেন জমিদারের মতন, আর 150 জনের প্রাণ চলে গেল। এই 150 জনের প্রাণের কে দায়িত্ব নেবে? শুভেন্দু অধিকারী না জ্ঞানেশ কুমার? বলুন না শুভেন্দু অধিকারী, কে নেবে এইসব মৃত্যুর দায়? এই তো জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তো এফআইআর করে তাকে মৃত্যুর জন্য, অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য তার তো বিচার হওয়া দরকার। ভারতীয় বিচার ব্যবস্থায় সে ব্যবস্থা আছে। কোন আধিকারিক নিজের ইচ্ছে মতন এমন কাজ করতে পারে না যে জনজীবনে ত্রাস তৈরি হয়, মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। এতে শাস্তি হওয়া দরকার। হিটলারের মতন ব্যবস্থা করছেন, গোয়েবেলসের মতন করছেন, আবার শুভেন্দু অধিকারী কথা বলছেন এই নির্বাচনে বুঝিয়ে দেবে জনগণ যে তারা কতখানি ক্ষুব্ধ। ওই 7 জন সাসপেন্ড হয়েছে বলে আজকে উদ্বাহু হয়ে তিনি খুশি প্রকাশ করছেন, আর এই খুশি অচিরেই বিষাদে পরিণত হবে যখন ইলেকশনের রেজাল্টটা আসবে। চপেটাঘাতে এই 10.5 কোটি লোক বিজেপিকে বিদায় করবে বাংলা থেকে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।